খেলার খবরের দিকে নজর রাখতে হয়। একটু একটু করে ফুটবলের প্রতি যেন আগ্রহ কমছে। মহিলা ফুটবলের ক্ষেত্রে বিশেষ করে এবার আগ্রহ হারাচ্ছে রাজধানীর দলগুলো। প্রাইজ মানি বৃদ্ধি না করার কারণেই উঠে আসছে না নতুন দল। সত্যি কি তাই? কি রয়েছে এই আগ্রহ হারানোর পেছনে কারণ? বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মহিলা ফুটবলের ক্ষেত্রে এবার আগ্রহ হারাচ্ছে, তার পেছনে কোন রকম ভাবে কি ফুটবল সংস্থারও একটা দায় রয়েছে? দেখো, কথাটা একদম হলো সত্যি, যে কারণ ঘরোয়া মহিলা ফুটবলের দল কমছে। অতীতে আমরা যেটা দেখতাম যে আজ থেকে 7 থেকে 8 বছর আগে 10 থেকে 12টি দল বা অংশগ্রহণ করতো মহিলা ফুটবলে। এবছর মাত্র সীমিত সংখ্যক সেই 6টি দলকে নিয়ে ঘরোয়া ফুটবল, মহিলা ফুটবল অনুষ্ঠিত হবে এবং সেই জায়গায় আগামী 23 নভেম্বর থেকে এই দলগুলো আসরে নামবে। তবে সেই জায়গায় দেখা গেল যে গ্রামীণকে একমাত্র শহরের বুকে ত্রিপুরা স্পোর্টস স্কুল ছাড়া আর কোনো দল সেই জায়গায় উঠে আসছে না বা অংশগ্রহণ করছে না, এবং ত্রিপুরা পুলিশ দল থাকছে শুধুমাত্র। বাকি 4টি দল, সেই 4টি দলও মফস্বলের দল রয়েছে এবং তার কারণে আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ হচ্ছে যে আগ্রহ কেন হারাচ্ছে। সেই জায়গায় সবচেয়ে বলা যায় যে ঘরোয়া দ্বিতীয় ডিভিশন, ঘরোয়া তৃতীয় ডিভিশন এবং প্রথম ডিভিশন কিংবা লিগ ফুটবল পুরুষ বিভাগের যে আসর রয়েছে সেখানে প্রাইজ মানি কিন্তু অনেকটাই বেশি, কিন্তু সেই তুলনায় কিন্তু মহিলা ফুটবলের প্রাইজ মানি সংখ্যা অনেকই কম। লিগ ফুটবল বলো বা নকআউট ফুটবল, মহিলাদের ফুটবলের এই দুটো আসর, তার কারণে কিন্তু ফুটবলাররা সেদিকে নজর দিচ্ছে না। সেটা হলো একটা দিক। অপর দিক দিকে বলা যায় যে এই দুটো আসরের পর সারাটা বছর মহিলা ফুটবলারদের কিন্তু বসে থাকতে হয়। অন্য কোনো ফুটবল টুর্নামেন্ট কোনো জেলাতে বা মহকুমাতে যেমন হয় না, ঠিক সেরকম রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে আর কোনো ফুটবল আসর হয় না। যার কারণে ঘরোয়া ফুটবলে বা ঘরোয়া ফুটবল মৌসুমে মহিলা ফুটবল দলগুলো প্রতিদিনই কিন্তু কমে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা যেভাবে প্রচার করছে যে ফুটবলের উন্নতির ক্ষেত্রে একাধিক মাঠ তৈরি করেছে, একাধিক খেলার পরিবেশ তৈরি করেছে, কিন্তু সেই জায়গায় কিন্তু প্রশ্ন উঠে আসছে, তাহলে কেন মহিলা ফুটবল দলের সংখ্যা প্রতিনিয়ত কমছে? যেখানে 10টি দল অতীতে অংশগ্রহণ করতো সেখানে সেই জায়গায় কেন আজ 6টি দলকে নিয়ে এই আসর করতে হচ্ছে? তার পাশাপাশি যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে, যেখানে টিআইরা রয়েছে, শারীর শিক্ষকরা রয়েছে, সেখান থেকেও রাজ্য ফুটবল সংস্থা বা রাজ্য ক্রীড়া দপ্তর সেই স্কুলগুলিতে জোর দিচ্ছে না বা চাপ দিচ্ছে না। যে অন্যান্য ইভেন্টগুলিতে যেভাবে স্কুলগুলিতে চাপ দেওয়া হচ্ছে, সেই জায়গায় কিন্তু ঘরোয়া স্কুল ফুটবলেও কিন্তু মেয়েদের কোনো ফুটবল আসর নেই। তার কারণে কিন্তু এই ফুটবলের উন্মাদনা কমছে বা ঘরোয়া আসরে যে ফুটবলের দলগুলোর সংখ্যা প্রতিনিয়ত কমছে, এবং সেই ক্ষেত্রে রাজ্য ক্রীড়া দপ্তর এবং রাজ্য ফুটবল সংস্থা যে যাই, সেটা কিন্তু রাজ্য প্রাক্তন ফুটবলাররা কিন্তু সেটা এক নির্দ্বিধায় কিন্তু বলেছেন। শতাব্দী, ধন্যবাদ। হারিয়ে যাচ্ছে আগ্রহ এবং সেখানে সংখ্যা কমছে মহিলা ফুটবল দলের। কেনই বা সেই অর্থে নতুন কোন ফুটবল দল এবার ময়দানে নামছে না, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও একটা মহল মনে করছেন যে প্রাইজ মানি বৃদ্ধি করানোর কারণ হচ্ছে মূল কারণ, অন্যদিকে ক্রীড়া দপ্তর পাশাপাশি ফুটবল সংস্থার ব্যর্থতার কারণে রাজ্যের মহিলা ফুটবল তলানিতে গিয়ে ঠেকছে বলে অভিযোগ করছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।